ঘুরতে আইয়া থমথম দেখানি লাগে। এখানে যে দর্শনার্থী আসে তার একটা প্রমাণ হচ্ছে আশপাশে অনেকগুলা কুষা, তারপরে ফেকে টেকগুলো ফেলানো। আমি জানি না এই জায়গার নাম সীতার হাওর লেক কেন। এখানে আমি হাওরের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। প্রেম শুধু প্রেমিকার সাথেই হয়, অনেক সময় প্রেম প্রকৃতির সাথে হয়ে যায়। ড্রাইভার যিনি চাচা, উনিও পর্যন্ত আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত উনিও রিকোয়েস্ট করলেন যে আমাদের ভিডিওতে ওনাকে রাখার জন্য। এটাই প্রমাণ করে যে বয়স আসলে এন্টারটেইনমেন্টের কোনো লিমিট রাখে না। এজ ইউজুয়ালি প্রত্যেকটা উইকেন্ডের মতো আজকেও বেরিয়ে পড়লাম এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের ডেস্টিনেশন সীতার হাওর লেক, সোনারুঘাট। সিলেটের প্রত্যেকটা অঞ্চলের মতো এখানেও চোখে পড়বে চোখ দাদানো সব মাঠঘাট এবং চা বাগান, যা আপনার মনকে করে তুলবে প্রাণবন্ত এবং আত্মাকে শীতল। জায়গাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় লোকজন খুব কমই ঘুরতে আসে এখানে। ঘুরতে আইয়া থমথম দেখানি লাগে। তো সীতার হাওরে যদি আসেন, পার্সোনাল মোটর বাইক যদি থাকে সেক্ষেত্রে আপনাদের ভ্রমণটা অনেকটা সুবিধাজনক হবে। অন্যথায় টমটম নিয়ে আসলে দেখায় অনেক ঠিলাও তুলতে হবে। এবং এক সময় প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যায় কল্পিত সেই সীতার হাওর লেকে। সো দেখতে দেখতে আমরা সীতার হাওর লেকে চলে আসছি। এইমাত্র টমটম থেকে নামলাম, পিছনে হচ্ছে সীতার হাওর লেক। সীতার হাওর লেক, যেখানে হাওর না থাকলেও লেকটা নিজেকে সাজিয়ে তুলেছে ঠিক নিজের মতো করে। উপরে মেঘলা আকাশ আর নিচে সবুজ প্রকৃতি, এজন্য বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি। এখানে লোকজনের সমাগম খুবই কম, হয়তো সেটা যোগাযোগ ব্যবস্থার কারণে। না হলে এত সুন্দর জায়গা কি কেউ মিস করে? এখানে যে দর্শনার্থী আসে তার একটা প্রমাণ হচ্ছে আশপাশে অনেকগুলা কুষা, তারপরে ফেকে টেকগুলো ফেলানো। তার মানে প্রচুর দর্শনার্থী এখানে আসে। এই সীতার হাওর লেকটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মানুষজন এখানে আসে এবং ড্রোন ওড়ায়, অনেক ধরনের ফুটেজ নেয় এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে। সো এইভাবে এই সোনারুঘাটের সীতার হাওর লেকটা জনসম্মুখে ভাইরাল হয়ে ওঠে। সেই ভাইরাল হওয়া থেকে আসলে আমার ভিতরে কিছুটা কিউরিওসিটি জাগে এবং আমি শেষ পর্যন্ত আজকে এই সীতার হাওর লেকে চলে আসছি। লেকের দক্ষিণ পূর্ব পাশে রয়েছে ছোট্ট একটি টিলা, সেখানে সদ্য রোপণ করা হয়েছে লেবুর চারা। তার নিচ দিয়ে গাছগুলো বেড়ে উঠেছে তাদের নিজের মতো করে, যেন পাহাড়ের বুকে সবুজের গালিচা। হাওরের ঠিক পূর্ব পাশ দিয়ে এরকম একটা রাস্তা উঠে গেছে এবং এই রাস্তার এই পাশে হচ্ছে ছোট্ট একটা পাহাড় আছে। এই পাহাড় থেকে বিশেষ করে এই লেকটা দেখে অনেক সুন্দর লাগে, যার কারণে আমরা এই সামনের দিকে হাঁটতেছি। এদিকে হচ্ছে খাটাতারের বেড়া এবং খাটাতারের বেড়ার সামনের দিকে রাস্তা আছে। সো এখান থেকে আমরা ওই পাহাড়ের এখানে যাব এবং ওইখান থেকে সারা লেকের ভিউ দেখার চেষ্টা করব।
এখন ওই পূর্ব পাশের পাহাড়ের উপরে আছি এবং এই দিক দিয়ে হচ্ছে সামনের লেক। আমি জানি না এই জায়গার নাম সীতার হাওর লেক কেন, এখানে আমি হাওরের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝখানে একটা লেক ঠিকই আছে, কিন্তু এর নামকরণ সীতার হাওর লেক কেন করা হইলো এটা আমার মাথায় আসতেছে না। আশপাশে হয়তো কোনো হাওর আছে, সেই কারণে এই লেকের নাম করা হচ্ছে সীতার হাওর। তবে এই লেকটার নাম অন্য কিছু করা যাইতো, যেহেতু আশপাশে কোনো হাওর নাই, সো নামের সাথে আসলে জায়গাটার মিল খাচ্ছে না। নির্জন এই লেকে ছিল না জনমানবের কোনো চিহ্ন। আপন মনে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দেখা পেলাম আগন্তুক দুই কিউট বাবু। প্রকৃতির সাথে বাবুগুলোকে এতটাই কিউট লাগছিল, শেষ পর্যন্ত নিজের আবেগকে আর ধরে রাখতে পারলাম না। আমরা এখানে এই লেকে আসার পর দুইজন ছোটো বাইরে পাইছিলাম, আর আসলে খুবই ফ্যান্টাস্টিক পার্সন। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন শাওন। আর তোমার নাম? মোহাম্মদ বিজয়। তুমি তো অনেকক্ষণ যাবত আসছে, সকালে আসছে, এখনো তোমাদের মন পড়েনি? কয়বার আসছো এই লেকে? প্রথম আসছো? আচ্ছা, দেখে চলে যাও, ঠিক আছে? দুপুর হয়েছে, খিদা লাগেনি? যদি কখনো প্রেমে পড়তে হয় তাহলে প্রকৃতির প্রেমে পড়বেন, কারণ মানুষ আপনাকে ধোঁকা দিলেও প্রকৃতি আপনাকে কখনোই ধোঁকা দিবে না। সামনে বসা লোকটির বয়স হবে প্রায় 40 চুই চুই। এই যাত্রায় আমাদের টমটমের চালক। আমরা যখন প্রকৃতিকে উপভোগ করছিলাম, উনি সেটা ফিল করছিলেন, কিন্তু বলতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলেন না। 40, 24, 10 এবং 11 মিলেমিশে একাকার হয়ে যায়। রিকোয়েস্ট একটাই, ভিডিওতে যেন তাদেরকে রাখা হয়। সব কিছু মিলায় এই লেকটা আসলে প্রকৃতিতে ঘেরাও করা একটা মনোমুগ্ধকর লেক, যেটা আপনাকে আকর্ষিত করবে। সেটার প্রমাণ হচ্ছে আমরা যেই টমটমে আসছি, ওই টমটমের হচ্ছে ড্রাইভার যিনি চাচা, উনিও পর্যন্ত আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত উনিও রিকোয়েস্ট করলেন যে আমাদের ভিডিওতে ওনাকে রাখার জন্য। তো শেষ পর্যন্ত ওনারও কিছু শ্যুট নিলাম। আসলে এটাই প্রমাণ করে যে বয়স আসলে এন্টারটেইনমেন্টের কোনো লিমিট রাখে না। সো আপনারা যে কোনো এইজের, যে কোনো বয়সের, যে কোনো জেন্ডারের মানুষ হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। সো আপনারা যদি সোনারঘাটের বাসিন্দা হয়ে থাকেন অথবা হবিগঞ্জের সিলেটের বাসিন্দা হয়ে থাকেন, আপনারা অবশ্যই এই সোনারঘাটের সীতারা হাওর লেকটা ঘুরে যাবেন, যেটা এক কথায় অসাধারণ। আই এম টোটালি ইমপ্রেসড আফটার সি দ্য বিউটি অফ দিস লেক। প্রেম শুধু প্রেমিকার সাথেই হয়, অনেক সময় প্রেম প্রকৃতির সাথে হয়ে যায়। সত্যি বলতে হবিগঞ্জের মধ্যে সম্পূর্ণ সোনারঘাট উপজেলাটাই যেন প্রকৃতিতে ঘেরা এক অনন্য সুন্দরী রাজকন্যা, কিন্তু সেখানে নেই কোনো রাজা কিংবা মহারাজা। কারণ লোকজন জানেই না যে এখানেও বাস করে কোনো এক রাজকন্যা। বিষয়টা অবাস্তব মনে হলেও এটাই বাস্তব।
রিসেন্টলি ভাইরাল হওয়া এই সীতার হাওর লেকে অনেকে আসার জন্য লোকেশন খোঁজে। সো এই লোকেশন খুঁজতে যেয়ে অনেকে আসলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়ে, গুগল ম্যাপেও এই লোকেশন খুঁজে পাওয়া যায় না। সো আপনারা যে কাজটা করতে পারেন, সীতার হাওর লেক লিখে গুগল ম্যাপে সার্চ দিবেন, ওইখানে জৈন্তর শয় রসইকার সি আর উপরে একটা চন্দ্রবিন্দু বসাই দিবেন, ঠিক আছে? ওই চন্দ্রবিন্দুর কারণে আসলে গুগল ম্যাপে ওই রকম লোকেশনটা দেখা যায় না। সো চন্দ্রবিন্দুটা বসাই দিলেই একদম গুগল ম্যাপে আপনাকে একদম সীতার হাওর লেকে পৌঁছে দিবে। সো আশা করছি সীতার হাওর লেকে আসতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো আজকের মতো আমাদের সীতার হাওর লেক ভ্রমণ শেষ। আপনার যদি পার্সোনাল বাইকও না থাকে, এখানে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন। 300 থেকে 400 টাকা ভাড়া নেবে। আমরা এখন চলে যাব, আমাদের জার্নি শেষ, টমটমে ব্যাক করলাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই সীতার হাওর লেকে ঘুরে যাবেন যদি আপনি হবিগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন। আল্লাহ হাফেজ।